হ্যালো, গুড ইভিনিং। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3টে। আর আমি এসেছি স্টেডিয়ামে পুচকুকে নিয়ে। এত ঠান্ডা ঠান্ডা, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। হাতগুলো পুরো ঠান্ডা হয়ে আছে। 3 থেকে 4টে সোয়েটার পরেছি, একটা উলিকটের একটা ইনার পরেছি, তারপরও ঠান্ডা। নিচে দুটো প্যান্ট পরেছি, দুটো সক্স পরেছি। শুধু মাথায় কিছু আনতে ভুলে গেছি, হেলমেট পরে চলে এসেছিলাম আসার সময়। তো এখানে কিছুটা সময় থাকার পরে মনে হলো যে এত ঠান্ডা, আমার কম্বলটা আমার জন্য তো আমি আর বাইরে বেরোতে চাই না। সন্তাই ফোন করে বলছে 31st নাইট মানাবে না, রেডি হয়ে নিতে হবে। তো না, আমি বাড়িতে গিয়ে আমি একটু কম্বলের তলে ঢুকতে চাই, আমি একটু গরম গরম কফি খেতে চাই, ব্যাস, আর কিছু চাই না। বিশ্বাস করবে না, হাতে ফোনটা একটা হাতে ধরে আছি তো, কিন্তু আমার তো একদম সার নেই হাতে, একদম এগুলো না মানে অসার হয়ে গেছে। আমি বলছি স্কুটি চালাবো কী করে, আমি জানি না। এর থেকে হেঁটে হেঁটে চলে গেলে ভালো হতো, 10 মিনিটের রাস্তা হেঁটে হেঁটে বরং একটু বেটার ছিল, কিন্তু স্কুটিটা তো বাড়ি নিয়ে যেতে হবে। দিল্লিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কি বলবো, এত ঠান্ডা ঠান্ডা একদম কাবু হয়ে যাচ্ছি। ঠান্ডাটা একটু কম ছিল, একটু শান্তিতে ছিলাম। বৃষ্টিটা হলো, তারপরের থেকে ঠান্ডা একদম কাবু হয়ে যাচ্ছি। যেই বৃষ্টিটা হয়েছে, এই দেখো স্টেডিয়ামে এদিকে ফুটবল খেলা হচ্ছে, ওই সাইডে ক্রিকেট হচ্ছে, এই সাইডে আরও অনেক কিছু খেলা হচ্ছে, সবগুলো দেখাতে পারছি না। আমি এখন এখানে ছোটাছুটি করছি যাতে আমার ঠান্ডাটা একটু কমে, জাস্ট এটার জন্য একটু ছুটছি যাতে। আর সন্তাইকে ফোন করছিলাম যে একটু টাইম পাসের ব্যাপারও থাকে, যে টাইমটা কী করে কাটাবো। আর ঠান্ডার মধ্যে বসে থাকা বেশি ঠান্ডা লাগছে, তো অনেকটা টাইম বসেছিলাম ওখানে। ওর ছুটি হবে 5:30 এরকম নাগাদ, তখন আমরা যাবো বাড়িতে। তো যে আজকে আর আমি জানি না বেরোবো কি না, সেটা তো পরে তোমার সাথে শেয়ার অবশ্যই করব। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। আর আমি কথা বলতে পারছি না, হাতগুলো কাঁপছে, আর আমি ফোনও ধরে থাকতে পারছি না। টাটা।